ও দেখার চেষ্টা করছে, বুঝতে পারছে না যে জল এখানে কোথা থেকে আসছে। তো এই দেখতে পাচ্ছ মেশিন অলরেডি চালু করে দিয়েছে বন্ধুরা। আর দেখো লিলি কি করে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ক্ষীরা ক্ষেত গাছ চারা দেখতে পাচ্ছ, চারা গাছটা কিন্তু সুন্দর। এই যে বেগুন দেখতে পাচ্ছ, তো যেটু বেগুন পাচ্ছে কিন্তু। তো প্রিয় বন্ধুরা দেখো আমার থেকে এখন লিলি এক্সাইটেড কৃষি জমিতে যাওয়ার জন্য। আমি দাঁড়িয়ে আছি, ও আগে আগে নদীতে নেমে গেল। আর আগে প্রথমে কি হতো বন্ধুরা, প্রথমে আমি নামতাম, ওকে ডাক দিতাম, তারপরে ও নামতো। তো ওর কারণে সাহস বেড়ে গেছে নদীতে যাওয়ার, কৃষি জমিতে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক কিছু দেখাতে পারবো। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে দেখাবো তোমাদের অনেক নতুন কিছু। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক কৃষি জমিতে। আজকে কাকুদেরকে জল দিচ্ছে মেশিন দিয়ে, তো তোমাদের সবটা দেখাবো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখো বন্ধুরা, লিলি খুব সুন্দর করে নদী পার হয়ে যাচ্ছে। ও আমার আগে আগে চলে যাচ্ছে, আর আগে বন্ধুরা ডরাতো, তো ওর মধ্যে আর ডর বই নেই, ও চলে যাচ্ছে একা একাই, দেখতে পাচ্ছ। আর প্রিয় বন্ধুরা তোমাদের যে বলেছিলাম যে আমাদের কাকুদের জমিতে মেশিন দিয়ে কৃষি জমিতে জল দেবে, তো এই দেখতে পাচ্ছ মেশিন অলরেডি চালু করে দিয়েছে বন্ধুরা। আর দেখো লিলি কি করছে, মেশিন অলরেডি চালু করে দিয়েছে, তো জল যাচ্ছে। তো কোন জমিতে জল দিচ্ছে এটাও তোমাদের দেখাবো। আর বন্ধুরা শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। কারণ আমাদের তো মেশিন নেই, না হলে বন্ধুরা আমাদের ক্ষেতেও কৃষি জমিতে জল দিয়ে দিতাম, কিন্তু মেশিন না থাকার কারণে জল দিতে পারছি না। তো দেখতে থাকবে লাস্ট অবধি, আশা করি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা ভিডিও তো বানাচ্ছি কন্টিনিউ, আমি রেগুলার বানাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে বন্ধুরা। তোমরা অনেকের কাছে ভিডিওটা যায়, ভিডিওটা দেখো, কিন্তু একটা লাইক কমেন্ট তোমরা কিছুই করো না। অনেকে যারা লাইক কমেন্ট করো তাদের কাছে বন্ধুরা আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ থাকবো। আমার তরফ থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কিন্তু প্রিয় বন্ধুরা যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। খারাপ হলেও বন্ধুরা জানাবে, ভালো হলেও বন্ধুরা জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। এইটুকুই বলার বন্ধুরা, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা। তার জন্য তোমাদের বলছি একটা লাইক কমেন্ট করে এই ভাইটিকে তোমরা একটু উৎসাহ দিয়ে দিও, যাতে আমি কন্টিনিউ ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। চলো বন্ধুরা, আর প্রিয় বন্ধুরা যারা দেখেছে যে পাইপ দিয়ে জল দেওয়া হয় কৃষি জমিতে কীভাবে, তারা তো অবশ্যই দেখলে। আর যারা না দেখতে পারো তারা অবশ্যই দেখে নাও। এই যে জল যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ, কারণ জলের যে স্পিডটা একদম একটু কমিয়ে দেওয়া হয়েছে। কারণ যদি স্পিডটা বেশি বাড়ানো হয় তাহলে এই পাইপগুলো দেখতে পাচ্ছ, পাইপগুলো ফেটে যেতে পারে। তার জন্য একটু স্পিড কমিয়ে দেওয়া হয়েছে। তার জন্য দেখতে পাচ্ছ এই যে জল একটু একটু কম আসছে, এদের দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ জল একটু একটু কম আসছে বন্ধুরা। তো চলো যাও যাক কোন জমিতে জল দিচ্ছে তোমাদের দেখাবো। চলো বন্ধুরা। তো বন্ধুরা ও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কী হচ্ছে, কারণ ও বুঝতে চেষ্টা করছে যে আসলে কী হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আওয়াজ হচ্ছে বা একটু জল বেরোচ্ছে, তো ও প্রথম দেখলো, আগে কখনো দেখিনি কৃষি জমিতে এভাবে জল দেওয়া। তো ও দেখো আনন্দে লাফালাফি করছে, বোঝার চেষ্টা করছে এই যে সাদা সাদা যাচ্ছে জল একটু কম, ও দেখে কি বলছে না কি বলছে, ও জানি বলে আরে এটা কি, এটা আবার কি, দেখতে পাচ্ছ। কি বলো বন্ধুরা, পাগল হয়ে যায় জমিতে আসলে। চলো। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ক্ষীরা ক্ষেত, এটা হলো আমাদের কাকুদের। তো ক্ষীরা ক্ষেতের অবস্থা দেখো বন্ধুরা, একদম নষ্ট হয়ে গেল। তো অনেক দিন আগে জল দেওয়ার কথা ছিল, কিন্তু জল দিতে পারিনি অনেক কাজকর্মের। দেখো একদম নষ্ট হয়ে গেল ক্ষীরা ক্ষেত। তো ক্ষীরা প্রায় বন্ধুরা নেই বললেই চলে। তো তোমাদের তো দেখালাম আগেও, দেখতে পাচ্ছ একদম নষ্ট হয়ে গেল। তো ক্ষীরা ক্ষেতটা উঠিয়ে ফেলবে কাকু বললো। আর তার জন্য বন্ধুরা যাতে আবার নতুন করে ক্ষীরা ধরে জমিতে, তার জন্য জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো জলটা বন্ধুরা নদী থেকে আসছে অনেক দূর বন্ধুরা, নদীটা অনেক দূর। তো এখান থেকে এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপ দিয়ে বন্ধুরা জল চলে আসলো কৃষি জমিতে। তো একবার তোমরা দেখে নাও ক্ষীরা ক্ষেতের যে জমিটা সেটা, আর আমি দেখাবো যে ক্ষীরা আছে কিনা। যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নষ্ট হয়ে গেল, ক্ষীরা প্রায় নেই বললেই চলে। দেখো গাছের অবস্থা। আর এই দেখতে পাচ্ছ লিলি কি করছে, ও দুষ্টামি করছে। তো প্রিয় বন্ধুরা তোমাদের দেখালাম যে আমাদের কাকুদের কোন জমিতে জল দিল। তো তোমরা অবশ্যই আশা করি ভালোভাবে দেখতে পেলে। তো চলো এখন অন্য জমিতে চলে যাওয়া যাক নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে। তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আর দেখতে পাচ্ছ লিলি কি করে। তো
তো দুষ্টামি করে। তো চলো যাওয়া যাক অন্য কৃষি জমিতে। তো তোমাদের একটা জিনিস দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি চলে আসলাম দূর থেকে, ও দেখতে পেলো না, দেখো দূরে চলে আসছে আমার কাছে। দেখতে পাচ্ছ, ও ওখানে বসে যাবে উঠে, তো উঠে এখানে বসে একটু রেস্ট করবে, কারণ ও পরিশ্রম হয়ে গেল, নদী পার হয়ে জল পার হয়ে চলে আসলো কৃষি জমিতে। তো তোমরা দেখতে পেলে। আর ও এটাই বুঝতে পারছে না যে জল কোথা থেকে আসছে, খালি পাইপের মধ্যে খালি শুংছে নাক দিয়ে, মানে কি বলো বন্ধুরা, আমারও মুখে কথা আটকে যাচ্ছে হাসির কারণে। ও খালি ট্রাই করছে তো কি আসছে, কি শব্দ করছে কেন পাইপের মধ্যে, ও খালি এটা দেখছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ও শান্ত হয়ে বসে আছে। কে ও দুষ্টু, তুমি কিছু বলবে? ও কিছু বলবে না, দুষ্ট হয়ে গেছে। রেস্ট করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এই যে লিলি, এই যে লিলি দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। তো লিলিও বসে গেল, মানে আমরা যে এখানে বসেছিলাম এখান থেকে নেমে গেল, কারণ এখানে আরেকজন কাজ করছে, মানে আমাদের পিসা কাজ করছে জমিতে। তো দেখছে কি হয়, ওই দেখো দেখতে পেলে, আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, ও চলে যাচ্ছে, তো আমিও চলে যাই, চলো। সো প্রিয় বন্ধুরা, তারপর তোমাদের দেখাবো যে আমাদের কাকুদেরই যে মিষ্টি আলু লাগিয়েছে। তোমরা অবশ্যই জানো, যারা না জানো তাদের বলছি যে মিষ্টি আলুটা মাটির নিচে হয় বন্ধুরা। তো মিষ্টি আলুর গাছটি একবার দেখিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে, আশা করি যারা দেখছো তারা তো অবশ্যই দেখতে পেলে, না হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো সেই ভিডিওটা, যে মিষ্টি আলু গাছ কীরকম হয় বা মিষ্টি আলু খেতে কীরকম হয়। তো চলো এখন দেখাই তোমাদের আবার যে মিষ্টি আলু গাছটি কতটুকু বড় হয়েছে। চলো দেখা যায়। তো বন্ধুরা চলে আসলাম আমাদের মিষ্টি আলু খেতে, যেটা কাকুরা মিষ্টি আলু লাগিয়েছে। দেখতে পাচ্ছ মিষ্টি আলুর যে গাছটি বন্ধুরা, এটা হলো মিষ্টি আলু বন্ধুরা। তো মিষ্টি আলু মাটির নিচে হয়। তো দেখতে পাচ্ছ মিষ্টি আলু জমিতে অনেক ঘাস, মানে আগাছা জমে গেল, তার জন্য ভালো করে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না। কিন্তু এই যে পাতাটি বন্ধুরা, এটা হলো মিষ্টি আলু গাছ। তো আশা করি বন্ধুরা দেখতে পেলে। আর মিষ্টি আলু খেতে তো বন্ধুরা খুবই সুস্বাদু লাগে। তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা মিষ্টি আলু, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা, মানে আমাদের যে পাইপ দেখতে পাচ্ছ, এই পাইপের পিছনে যে আওয়াজ আসছে, আওয়াজটা আমাদের লিলি বুঝতে পারছে না যে কোথা থেকে আসছে, তাই ভালো করে দেখছে। দেখো তোমরা আওয়াজটা একটু শুনো। এই দেখো বন্ধুরা, ও কি করছে, ও দেখার চেষ্টা করছে, বুঝতে পারছে না যে জল এখানে কোথা থেকে আসছে। এই দেখো, কারণ বন্ধুরা এখানে একটু জল আসছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, তো লিলি বোঝার চেষ্টা করছে, ও দেখো কি করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি করছে, পাগলামি। তো বুঝতে পারছে না, কিন্তু বোঝার ট্রাই করছে বন্ধুরা, যে জলটা কোথা থেকে আসছে। ওই দেখো। তো প্রিয় বন্ধুরা, তোমরা তো অনেক দিন ধরে আমাদের লাউ ক্ষেত দেখোনি, কারণ আমি অনেক দিন ধরে আমাদের লাউ ক্ষেত দেখানি, কারণ বন্ধুরা লাউ কৃষি জমি থেকে তো তোমরা আগেই জানো, যারা আমার ভিডিও দেখো, যে লাউ আমরা কেটে গরুকে খাওয়ালাম। তো এখন বন্ধুরা লাউয়ের রেটটা একদমই কম, কি বলবো, 3 থেকে 4 টাকা করে একটা লাউ, মানে লাউ যে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব গাড়ি ভাড়াটা পর্যন্ত ওঠে না। তাই বন্ধুরা লাউ পাবো, অনেকদিন হলো লাউ কৃষি জমিতে রেখে দিলে পারলো না, কিন্তু আজকে লাউ পারবে। তার জন্য বন্ধুরা তোমাদের দেখাবো যে আমাদেরকে খেতে বর্তমানে লাউ কটা আছে। তো চলো বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা চলে আসলো আমাদের লাউ খেতে। তো দেখতে পাচ্ছ আমাদের লাউ ক্ষেত। তো চলো দেখাই যে আমাদের লাউ খেতে কতটুকু লাউয়ের পরিমাণ আছে। এই দেখতে পাচ্ছ এখানে লাউ, এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ, তো অনেকগুলো লাউ আছে, আরও অনেকগুলো লাউ ছিল বন্ধুরা। তো বাবু আজকে, তো তোমাদের তো বললাম অনেক দিন পর আজকে লাউ কাটবে। তো এই দেখো বাবু লাউ কেটে নিল। তো আমি এই কারণে বন্ধুরা আসলাম যে বাবু একা পারবে না, তো আমি দুজন মিলে যদি কাজটা বন্ধুরা করে নিই, তার জন্য করলে কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে, তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ। আর দেখো এই জমিতে, তো এই ক্ষেতের মধ্যে বন্ধুরা লাউয়ের পরিমাণটা আছে বন্ধুরা, মোটামুটি আছে, থাকলেও কিবা না থাকলেও কিবা, কারণ বন্ধুরা লাউ বিক্রি করতে পারে না, কি বলবো বন্ধুরা, অনেক কষ্ট করে জমিতে লাউ লাগে, পরও বিক্রি করার সম্ভব হচ্ছে না। চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাউয়ের বাজার মূল্য একদম কম টাকায় গরু লাউ খাচ্ছে।
এই দেখো গরু লাউ খাচ্ছে, আর দেখো লিলি কি করছে, দুষ্টামি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ জেটু, এটা হলো জেটুদের বেগুন ক্ষেত বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বেগুন ক্ষেতটা বন্ধুরা খুবই সুন্দর, কিন্তু সুন্দর হলে কি হবে, বেগুন বাজারে নিয়ে গেলে তো জানোই বন্ধুরা, মানে এত পরিশ্রম করার পরও বন্ধুরা যখন বাজারে নিয়ে বিক্রি করা সম্ভব হয় না। একদম নতুন বন্ধুরা, ক্ষেতটা দেখতে পাচ্ছ একদম নতুন, মানে প্রথম দিকেই বন্ধুরা বাজারে নিয়ে গেলে একদম সস্তা বলে, মানে কি বলবো। এই যে বেগুন গাছ চারা দেখতে পাচ্ছ, চারা গাছটা কিন্তু সুন্দর। এই যে বেগুন দেখতে পাচ্ছ, তো জেটু বেগুন পাচ্ছে। কিন্তু বন্ধুরা এত পরিশ্রম করার পর এই যে সার দেবে, তারপর কাজের লোক দিয়ে খাটানো হবে বন্ধুরা, তারপর বন্ধুরা আবার অনেক কাজ করতে হবে, আবার বেগুন পাড়তে হবে, বেগুন পেড়ে আবার বাজারে নিয়ে যেতে হবে, আবার গাড়ি ভাড়া দিতে হবে। তারপরেও বন্ধুরা বাজারের মূল্য বৃদ্ধি আর হয় না বন্ধুরা। তো বন্ধুরা এত পরিশ্রম করে কৃষকদের লাভটা বন্ধুরা কোথায় যায় আমি এটাই বুঝতে পারি না। তো কৃষকরা কিভাবে বন্ধুরা তাদের সংসার চালাবে, তো এটাই অনেক সময় বন্ধুরা কৃষকের মনে অনেক কষ্ট থাকে। তো তারা কিভাবে কি করবে, তবুও তারা বন্ধুরা একটু যদি বাজারের প্রাইসটা যদি একটু বাড়ে তাদের, তবু বন্ধুরা তাদের মুখে বন্ধুরা হাসি মুখে তারা চলাচল করে। তো এই হলো বন্ধুরা কৃষকদের জীবন। তো কি বলবো, আর কিছু বলার নেই। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো প্রিয় বন্ধুরা আজকে হলো সোমবার, মানে আমাদের বাজার বার। তো আজকে আমাদের কৃষি জমি থেকে কোনো ফসল পারবে না, তো সিমও পারবে না বন্ধুরা, কারণ বন্ধুরা এখন মাত্র সিমই আছে, তো সিম পারবে না আজকে। তার জন্য বন্ধুরা আজকে কৃষি জমিতে এমন একটা কাজ নেই। তো লাউ তো পারলো, লাউ দেখালাম। তো হঠাৎ করে আমাদের যে বস ক্যাটারিংয়ের যে মালিক শামুদা, তো ফোন করে বলল যে আজকে কাজ আছে একটা, দুপুরবেলা যেতাম, এখন মাত্র ফোন করলো। তার জন্য বন্ধুরা এই যে লাউ দেখতে পাচ্ছ, এই লাউটা নিয়ে চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে গিয়ে বন্ধুরা আবার কাজ করতে হবে, কিছু টুকটাক কাজ করতে হবে, কাজ করে স্নান টান করবো। আর মাও রান্না করে ফেলেছে, তো গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব ক্যাটারিংয়ে সার্ভিস করার জন্য। তো বন্ধুরা ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, বা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা বন্ধুরা।